নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা সয়াবিনের সবজির রেসিপি শেয়ার করব একদম নতুনভাবে। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক রেসিপি। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ সয়াবিন। গরম জলেতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যখন সয়াবিন আমাদের ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিংড়ে নিয়ে নেব। সয়াবিন তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। আর চাই আমাদের 1 চামচ চা পাত্তি। তো 1 চামচ নিয়েছি আমি চা পাত্তি। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব তেল। তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তোমরা তেলটা কম করেও নিতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে, 3টে ছোট ইলাইচি, 1 টুকরো দালচিনি। দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্যদিকে আমি এখানে নিয়েছি 2 কাপ জল। জল যখন আমাদের গরম হয়ে যাবে দিয়ে দেব এখানে চা পাত্তি। গ্যাসের ফ্লেমটা আমরা লো করে দেব আর ভালো করে আমরা 2 থেকে 3 মিনিট চায়ের লিকার দেওয়ার পর আমরা এটাকে ফুটিয়ে নেব। অন্যদিকে দেখো পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আমরা এখানে 2টো মিডিয়াম সাইজের টমাটারের পেস্ট। দেব এখানে 1.5 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে আমরা 3 থেকে 4 মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমেতে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলো। 2-3 মিনিট পর দিয়ে দেব এখানে ড্রাই মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা পাউডার, 1.5 চামচ দিয়ে দেব এখানে ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই কম বেশি করে নিও তোমরা। দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো। মশলা দেওয়ার পর আমরা ভালো করে 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব এখানে 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার জন্যে এই সবজির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখো বেকিং সোডা দেওয়ার পর আমরা ভালো করে 2 মিনিট এটাকে আরও কষিয়ে নেব আর দেখেই বুঝতে পারছো এর কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যে চায়ের যে লিকারটা আমরা এখানে অ্যাড করব তার জন্যেও কিন্তু সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সবজির কালারটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তোমরা লাস্টে অবশ্যই নজর আসবে, তোমাদের দেখে বুঝতে পারবে। আর সবজিটার টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আর বানানোর পর আমাকে কমেন্টে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। তো দেখো 2-3 মিনিট পর আমি চায়ের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এখানে মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো এবার দিয়ে দেব এখানে সয়াবিন। সয়াবিন দেওয়ার পর আমরা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্যে। তারপর দেব এখানে যে চায়ের লিকারটা আমরা তৈরি করে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট আমি সয়াবিন দেওয়ার পর কিন্তু কষিয়ে নিলাম। পুরোপুরিভাবে যখন ড্রাই হয়ে যাবে এবার দিয়ে দেব চায়ের যে লিকারটা, ছেঁকে দিয়ে দেব এখানে। ভালো করে আমরা মিক্স করে নেব আর প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর ঢাকা দিয়ে সবজিটাকে হতে দেব আমরা 5 মিনিটের জন্যে। দিয়ে দিলাম এখানে 1 চামচ রোস্টেড কাসুরি মেথি। ভালো করে মিক্স করে দিলাম। তো ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 5 মিনিট পর
আর তোমরা দেখেই বুঝতে পারছো এই সবজিটা কতটা খেতে টেস্টি হবে। দেখে যতটা টেস্টি মনে হচ্ছে, বিশ্বাস করো একবার বানালে কিন্তু তোমরা বারবার এইভাবেই বানাবে। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর সবজিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা ড্রাই করে নেব। তোমরা চাইলে এভাবে একটু গ্রেভিও রাখতে পারো, কিন্তু সবজিটাকে আমি পুরোপুরিভাবে ড্রাই করব। বন্ধুরা, চায়ের লিকার দিয়ে কিন্তু এই সবজির রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সবজিটাকে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।